কি হলো? তুমি কি শুধু লিখবে আর কাটবে, কাটবে আর লিখবে? সে কি, তুমি এখনো ঘুমাওনি কেন? ডাক্তার না তোমাকে ঘুমাতে বলেছে? ঘুম তো আসছে না। ঘুমের ওষুধ খাওনি? খেয়েছি। তাহলে কষ্ট করে 5 মিনিট চোখ বন্ধ করে রাখো, দেখবে ঠিক ঘুম চলে আসবে। আমি না হয় ঘুমালাম, তুমি কি সারা রাত জেগে থাকবে? এই বিজ্ঞাপনের লেখাটা না কিছুতেই অল্প কথায় সাজাতে পারছি না। সেটা তো তুমি 2 দিন ধরে চেষ্টা করছোই। থাক, এখন কাল লিখো, এখন ঘুমাও। পত্রিকায় বিজ্ঞাপনের কলাম ইঞ্চি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? 2 কলাম 4 ইঞ্চি একটা বিজ্ঞাপন ছাপাতে কত টাকা লাগে তুমি জানো? বিজ্ঞাপনটাকে ছাপাতেই হবে? তাছাড়া আর কি বা উপায় আছে বলো? সাদা শিমুলের জন্য তো আমি সারা দেশ ঘুরে বেড়াতে পারবো না, সে তো মেলা খরচ। তার চেয়ে বরং একটা ছোট্ট করে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারলে সারা দেশের মানুষ জানতে পারবে। 2 দিন ধরেই তো চেষ্টা করছো। দেখো মায়া, মানে বিজ্ঞাপনটা ছোট হতে হবে, আবার আমি যা বোঝাতে চাইছি সেটাও পরিষ্কার হতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও, কাল সকালে উঠে লিখো। না না না, আজই আমাকে এটা লিখতে হবে। কাল পত্রিকা অফিসে গিয়ে এটা আমাকে দিয়ে আসতে হবে। শোনো শোনো, তুমি তুমি ঘুমাও, ঘুমাও, রাত জাগা তোমার জন্য 12। ঘুমাও তুমি। তাহলে কি বাদলকে বলবো চা দিয়ে যেতে? কেন বেচারাকে মাঝরাতে কষ্ট দেবে বলো? চাটা কিচ্ছু লাগবে না, তুমি ঘুমাও, ঘুমাও। আমার দরকার সাদা শিমুল, সন্ধানদাতাকে উপযুক্ত মূল্য দেওয়া হইবে। যোগাযোগ মোহাম্মদ মান্নান আলী, মাস্টার বাড়ি, নাজির 29, নাজিরপাড়া, পলাশপুর, গাজীপুর। এই তো এই তো এই তো হয়ে গেছে। এই এই শোনো না, আমি স্যার, আমার ওষুধ শেষ, বাজারও নাই। তোর মুখে এই নাই শব্দটা ছাড়া আর কোনো শব্দ নাই? নাই। আবারও? কত লাগবে? 350। পরে আবার বলবি না তো যে ওই টাকায় হয় নাই। আম্মার ওষুধ কিনতে পারি নাই, টমেটো কেনার পয়সা ছিল না। কিরে, আমার কি দোষ? সকালে বাজারের এক দাম, বিকালে বাজারের আরেক দাম। বাজার কি আমার বাপের নাকি? বাপের না, বাপের না, হয় বলবি বাপের অথবা বাবার। ওই একই কথা। একই না, একই। টাকা দেন। টাকা না রে গাধা, টাকা। প্রতিদিন একই ভুল শুধরে দেই, তাও তোর মনে থাকে না? মাথায় কি মগজ নেই? আছে, কাজ করে কম। আপনারা তো কত করে কইলাম আমার কিছু বাড়তি টাকা দেন, টাকা দেন, দুধ ডিম খামু। আমিও তো তোকে প্রতিদিন বলি যে শুদ্ধ করে কথা বলবি, দুধ ডিম খাবার টাকা পাবি। বল, শুদ্ধ করে বল। আচ্ছা, কালকে থেকে কমুন। এখন বাজারের আর আমার ওষুধের টাকা টাকা দেন। যা। দিনকে দিন খরচ শুধু বেড়েই যাচ্ছে। আম্মা, আরে আপনি বসেন কেন? আপনি বসেন, আপনি বসেন, বসেন।
কি লাগবে আম্মা আমার কোন? না কিছু না। আচ্ছা ওই প্রেসক্রিপশনটা দিন। এই সময় টেবিলের উপরেই আছে। বাদল, জামা কেন জানি ট্যাংরা মাছ খেতে খুব ইচ্ছে হচ্ছে রে। আপনি কোনো চিন্তা করেন না আম্মা, আমি নিয়ে আসুন। তোর স্যার যে টাকা দিয়েছে তাতে কি হবে? হ্যাঁ হইব, মাছ তো আর আপনি খাইবেন না, খাইব তো স্যারে। আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? ট্যাংরা মাছ কার পছন্দের মাছ? মানুষটা অনেক বড় একটা দায়িত্ব কাঁধে নিয়েছে, একটু ভালো মন্দ না খেলে কি হয়? কি দায়িত্ব আম্মা? এই যে আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব। সেটা তো স্যার করেই, কিন্তু আম্মা আমার মনে হয় স্যারের অন্য কোনো দায়িত্বের কথা বুঝাইতেছেন। সেই দায়িত্ব সম্পর্কে তো আমিই কিছু বুঝি না, তোকে আর কি বুঝাবো। তবে এটা জানি যে তিনি অনেক মহৎ একটা কাজ হাতে নিয়েছেন। যা তুই বাজারে যা। যে আম্মা ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? জি স্যার। আসি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? আছি, তোমরা কোথায় যাচ্ছ? জি স্যার, একটু বাজার দিয়ে যাইতেছি। আচ্ছা যাও। সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে রাজ্জা কেমন আছো? ভালো। আচ্ছা যাও। এই যে লুক লুক, তোমার আগে সো মেনি পিপলস আমার ছবিতে লাইক দিয়েছিল। বেবি গত রাতে আমার মোবাইলে চার্জ ছিল না, ট্রাস্ট মি। তোমার ফোনে চার্জ ছিল না? ওকে ওকে, আমি মানলাম তোমার ফোনে চার্জ ছিল না, কিন্তু লাস্ট নাইটে আমি যখন তোমাকে পোক দেই তখন তুমি কি করছিলে? তুমি আমাকে পোক করেছিলে? আই ডোন্ট নো। হ্যাঁ, তুমি তখন জানবেই না, আর জানবেই বা কেমন করে, কারণ তুমি তো তখন আরেকজনের সাথে চ্যাট করছিলে। এই বেবি বেবি বেবি, আমি তুমি ছাড়া কারোর সাথে চ্যাট করি না। ইউ লায়ার, একদম মিথ্যে কথা বলবে না, একদম না। আই কি মনে করেছো তোমার মিথ্যে কথা আমি বুঝি না? না বুঝি না। পদ্মপাতার ছবিতে কেন তুমি লাইক দিয়েছিলে বলো? আর ওই যে কি যেন নিশিকন্যা, ওর ছবিতে কি কমেন্টস করেছো তুমি? আরেকটা যেন কি এন্ড দু ফোঁটা চোখের জল, ওর ছবিতে ওয়াও কে পাঠিয়েছিল? বেবি 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 শুনো, ওগুলো সব হচ্ছে ফেক আইডি। ওখানে লাইক দেয়া, কমেন্ট দেয়া আমাদের কিচ্ছু যায় আসে না। কিছু যাক আর আসুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? তোমাকে আজকের পর থেকে আমার এফবিতে রাখছি না, আমি তোমাকে ডিলিট করে দেব। নো নো বেবি, নো নো না ডিলিট না, আমি তোমাকে ব্লক করে দেব, ঠিক আছে? নো বেবি। মানে তোমার কিছু হয়নি তো? কোথাও লাগেনি তো? নো নো আঙ্কেল, আই এম ফাইন। আচ্ছা ওরা কারা এরকম মারছিল কেন? দেয়ার ইজ কাউন্টার আঙ্কেল। কিন্তু মারছিল কেন? অ্যাকচুয়ালি আমার সাথে অনন্যার রিলেশন, দে আর জেলাস। আমি আজ একা, দ্যাটস ওয়াই আমাকে মেরেছে। বাট আই উইল কিল দেম, আমি তোকে ছাড়বো না। এই মেয়ে তুমি কি করছো? আঙ্কেল সেলফি তুলছি, এমন একটা ঘটনা আর পোস্ট দিব না তা কি করে হয়? এই বন্ধ করো ফোন, রাখো। যাও, ওকে নিয়ে এই সামনে ক্লিনিক আছে, ওখানে নিয়ে যাও। যাও, আরে জলদি যাও যাও। আরে না না, অতটা বাড়াবাড়ি করবে না।
তা যা বলেছেন, না এখনো কোনো খবর আসেনি। শোনেন, আমি একটু ব্যস্ত আছি, একটু পরে ফোন করবো আবার। হ্যাঁ, রাখি। কিরে মান্না, তুই আমার অফিসে? কেন, আমি কি তোর অফিসে আসতে পারি না? ওরে শালা, আমার পত্রিকার বয়স হয়েছে 28 বছর। এই 28 বছরে এবার নিয়ে তুই মাত্র 3 বার এসছিস। একবার তোকে আমি জোর করে নিয়ে এলাম, আরেকবার এসছিলি তোর হারানো বিজ্ঞপ্তি থেকে, আর আজকে এসছি। বল অবাক খবর আছে কি? অবাক হওয়ার কি আছে, তোর সাথে তো আমার প্রায়ই দেখা হয়। কোথায় দেখা হয়? হে, রাস্তায় নয় বাজারে। এটা কি দেখা হলো? তোকে আমি কতবার বলেছি আমার অফিসে আয়, তুই তো এলিই না। আচ্ছা, আজও কি কিছু হারিয়ে গেছে? ঠিক ধরেছিস। হ্যাঁ, আমার দরকার সাদা শিমুল। সন্ধানদাতাকে উপযুক্ত সম্মানই দেওয়া হইবে। যোগাযোগ মোহাম্মদ মান্নার আলী, মাস্টার বাড়ি 29 নাজির পাড়া, পলাশপুর, গাজী। আমি কি কোনো কৌতুক পড়তে দিয়েছি তোকে? এই কৌতুক না তো আবার কি? সাদা শিমুলটা কি রে? সেটা তো না জানলেও চলবে। এটা ছাপতে কত টাকা লাগবে সেটা বল। আচ্ছা, একটা কথা বলতো, ভাবির কি আর কোনো ওষুধ লাগে না, নাকি তোর অনেক টাকা হয়েছে? আজে বাজে কথা রেখে কত টাকা লাগবে সেটা বলতো। আরে ভাই, বিজ্ঞাপনটা কিসে সেটাই তো বুঝতে পারছি না, রেট বলবো কিভাবে? হারানো বিজ্ঞপ্তি বলতে পারিস। মাস্টার মশাই, সাদা শিমুলটা কি, আর সেটা হারালেই বা কিভাবে? আমাকে কি একটু বুঝিয়ে বলবেন স্যার? বুঝতে পারলে বুঝবি, আর নাহলে নাই। এটা ছাপতে তোর পত্রিকায় কত টাকা লাগবে সেটা বল, আর ছাপবি কিনা সেটা বল। আচ্ছা, আমার পত্রিকায় একটা বিজ্ঞাপন ছাপা হবে, আর আমি নিজেই জানবো না বিজ্ঞাপনটা কি? এটা হয়? ওই যে ওই সাদা শিমুলের বিজ্ঞাপন। আরে বাবা, সাদা শিমুলটা কি? সারা জীবন দেখে এলাম, শুনে এলাম, শিমুল হচ্ছে গেলা। তুই আমার সাদা শিমুল কোথায় পেলি? এই বিজ্ঞাপনটা দেখে যদি একজনও আমার উদ্দেশ্যটা বুঝতে পারে তাহলেই আমার হবে। এই বিজ্ঞাপনটার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি সাদা শিমুল বলতে কি বোঝাতে চাইছি সেটা যেন কেউ নিজ দায়িত্বে বুঝতে পারে। বুঝতে পারছি। শেষ পর্যন্ত তুই আমাকে বলবি না, তাই তো? না, কত লাগবে সেটা বল। কত লাগবে? এই মুক্তার। জি স্যার। কত কলম, কত ইঞ্চি? 2 কলম 4 ইঞ্চি। ঠিক আছে, নাও 2 কলম 4 ইঞ্চি। জি স্যার। আম্মা, হুম। এই যে আপনার ওষুধ আর প্রেসক্রিপশন। ও, বাজার ঠিক মতো এনেছিস? জ্যাম্মা আনছি, তাই ট্যাংরা মাছ পাইনি। মাছ পাসনি মানে? কোন বাজারে গিয়েছিলি? রোজ যে বাজারে যায়, কইটা বাজারে। এই জন্যই বলি সকাল সকাল বাজারে যা। ইস, লোকটা ট্যাংরা মাছ খেতে এত পছন্দ করে, আর তুই সে মাছটাই পেলি না। না থাকলে আমি কি করুম? সামান্য একটা মাছ আনতে বললাম, তাই আনতে পারলি না। আর যাকে খাওয়াবো বলে ভেবেছিলাম, সে কি খুঁজছে জানিস? কি আম্মা? সাদা শিমুল। সাদা শিমুল তো বাপের জন্মভূমি নেই, উনানে দেহিও নেই। তাহলেই বোঝ তাকে কি কষ্টটা করতে হবে। আচ্ছা মা, সাদা শিমুল দিয়ে স্যারে কি করব? কি করবে তা তো জানি না। তোর স্যার তো স্কুলের বইয়ের বাইরে কোনো কিছুই বুঝিয়ে বলে না। এখন তুই বুঝলে বোঝ, না বুঝলে নাই। কিন্তু সাদা শিমুল পাইব উনানে তো সাদা শিমুলের গাছ দেখিনি। সেটা নিয়ে তো না ভাবলেও চলবে। সামান্য একটা মাছ আনতে বললাম, তাই আনতে পারলি না। তাহলে কি এনেছিস? রুই মাছ আম্মা।
ও, তাহলে এক কাজ কর, রুই মাছটাকে একটু ঘন করে ঝোল করে রান্না কর। ধনেপাতা এনেছিস? জি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি ধনিয়া দিয়ে ঘন করে ঝোল করুন নে। যা, রান্না শুরু করে দে। আচ্ছা আম্মা। যা, কাল ছাপা হবে। এখন তো বলবি বিজ্ঞাপনটার মানে কি? প্রথম কথা হচ্ছে, আমি মনে করি না যে আমার চাইতে কেউ কম বোঝে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মুহূর্তে সাদা শিমুল খুবই দরকার। আচ্ছা, তুই কেমন প্রধান শিক্ষক রে মান্নার? কেউ যদি না বোঝে তাকে বুঝিয়ে বলতে হবে তো নাকি? এটা পাঠ্যসূচি নয় মকবুল, এটা দায়িত্বের ব্যাপার, কর্তব্যের ব্যাপার, নৈতিকতার ব্যাপার। প্রত্যেককেই দায়িত্ব, কর্তব্য এবং নৈতিকতা বোধ সম্পন্ন হতে হবে। তাহলে তো সবাই তোর মতো শিক্ষক হয়ে যাবে। আচ্ছা মকবুল, যারা 52-এর ভাষা আন্দোলনের প্রাণ দিয়েছিল তাদের কি কেউ হাতে কলমে ধরে ধরে বুঝিয়ে দিয়েছিল? আচ্ছা, তুই দেখলে মস্ত পাগল। আন্দোলন আবার হাতে কলমে শিখিয়ে দেয় নাকি, না বুঝিয়ে দেয়? তাহলে বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল এক ধরনের ঢেউ। কিসের ঢেউ? নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার ঢেউ। কাউকে ধরে ধরে বোঝাতে হয়নি, বিনি সুতুর মালায় নিজে থেকেই পুঁতি হয়ে গিয়েছিল। বিনা তারে যোগাযোগ হয়েছিল অন্তরে অন্তরে। 1971 সালেও তাই। তোর বাবাকে কিংবা আমার বাবাকে কেউ যুদ্ধে যেতে বাধ্য করেনি বা আদেশ করেনি। তারা যুদ্ধে গিয়েছিলেন নিজের তাগিদে, মুক্তির তাগিদে। হ্যাঁ, রেসকোর্স ময়দান থেকে ইথারে একটা সুর ভেসে এসেছিল। সেটাই ছিল শক্তি, সেটাই ছিল ঢেউ। সেই ঢেউ এখন আর নেই। তুই বিশ্বাস কর মান্নান, আমি তোর কথা এক বিন্দুও বুঝতে পারিনি। পত্রিকা প্রকাশ করাটা তোর কাছে এখন শুধু ব্যবসার এবং ভুল, তাই তোর বুঝতে কষ্ট হচ্ছে। মান্নান, স্যার, ও স্যার। করিম মাঝি, তুমি এখানে? স্যার, এইখানে একলা একলা দাঁড়ায় রয়েছেন, মাছ ধরবেন? ধরতে তো চাই করিম, কিন্তু আপন মনে ছুটে বেড়ানো মাছগুলোকে ধরতে বড্ড মায়া লাগে। ও, তা তুমি খেয়া পারাপার না করে এখানে খাড়ে জাল নিয়ে কি করছো? কেন স্যার, নদী পার হইবেন? পার তো হতে চাই করিম, কিন্তু তোমার মতো সবাইকে নিয়ে একলা আর পার পাবো না। আপনার এই কথাটা আমি কিছু বুঝলাম না স্যার। অথচ দেখো, কোনো কিছু না বুঝেই প্রতিদিন তুমি শত শত মানুষকে পার করো। আপনার এই কথাটাও কিছু বুঝি নাই স্যার। বাদ দাও, একটা গান শোনাও। বহুদিন তোমার গান শুনি না। স্যারের কি মন খারাপ? যদি মন খারাপ হয় তাহলে এক ধরনের গান, আর যদি মন খারাপ না হয় তাহলে আরেক ধরনের গান গাবো। মনটা ঠিক খারাপও না, আবার মনটা ভালোও না, অস্থির। তাইলে একটা ঠান্ডা গানই গাই। গাও। নদীর কূলে না কিনার নাই রে, ওই আমি কোন কুলে হতে কোন কুলে যাব তাহারে সুধাই রে। নদীর কূলে না কিনার নাই রে। থাক, ঘুমো। তুমি না ঘুমলে আমি কি করে ঘুমাই বলো? আমার কথা বাদ দাও,
আমি আর কয়দিন, এই অসুখ সারবে না। শুধু শুধু আমার জন্য তোমার কষ্ট হচ্ছে, আর গাড়ি গাড়ি টাকাও খরচ হচ্ছে। আমার প্রতি রাগ পুষে রেখো না মায়া। যে ধরনের সেবা দরকার, যত ভালো ডাক্তার, ভালো চিকিৎসা করানোর দরকার, তার কিছুই আমি করাতে পারছি না। কি যে বলো না তুমি! গত 3 বছর ধরে তুমি আমার সেবা করে যাচ্ছ, চিকিৎসা করাচ্ছ। আমার মতো সৌভাগ্যবতীর কজন আছে বলো তো? এখন আমি মরে গেলেও কোনো দুঃখ নেই। জানো, আমি হিসেব করেছি, প্রায় 77 জন মানুষ আজ আমাকে সালাম দিয়েছে। কি? তার মানে 77 জন মানুষ আমার মঙ্গল কামনা করেছে। প্রায় প্রতিদিন এরকমই মানুষ আমার মঙ্গল কামনা করে। আর সেই তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমিও ভালো হয়ে যাবে। আর আমার বিশ্বাস, আমি সাদা শিমুলও পেয়ে যাব। আচ্ছা, তুমি কি এখনো আমাকে বলবে না সাদা শিমুল মানে কি? মাথাটা খাটাও একটু। ওই তো, মাথাতেই তো দুনিয়ার সমস্যা। একটু চিন্তা ভাবনা করতে গেলেই মাথা ব্যথা করে। কোমরের হাড়ে ক্ষয় রোগ। আমি আর কদিন বাঁচবো বলো তো? বলো না গো, সাদা শিমুল মানে কি? কিচ্ছু হবে না তোমার, তুমিই তো আমার প্রেরণা। আর শোনো, যখন সাদা শিমুল পাবো তখন তোমাকে সব বলবো। আর জেনে রেখো, আমি যা করছি তা সকলের করা উচিত। তোমার মতো করে তো সবাই ভাবে না। আর তুমি যা মনে মনে ভাবছো, সেটা আরেকজন বুঝবে কি করে? বুঝতে হবে মায়া, বুঝতে হবে। আরে কেন বুঝবে না? আমি কি ভিন গ্রহ থেকে এসেছি যে আমি যা বুঝবো তা অন্যজনে বুঝবে না? সাদা শিমুলের মানে মানুষকে বুঝতে হবে, বুঝতেই হবে। চারপাশে গভীর দৃষ্টিতে তাকালেই সাদা শিমুলের মানে বুঝতে পারবে সবাই। কি জানি বাবা, আমি তো আর চারপাশে তাকাতে পারবো না। আমার চারপাশ মানে হচ্ছে 4টে দেয়াল, আর তুমি, আর বড় জোর বাদল। হয়েছে, আজ আর কথা বলতে হবে না। এবার ঘুমাও। কাল আমার বিজ্ঞাপনটা ছাপা হবে, তারপরে দেখা যাক কি হয়। ঘুমাও। এক বেটা এসে ব্যাপারটা দিয়ে গেল। বাহ, আমি তো ভাবছিলাম পত্রিকা অফিসে গিয়ে আজকে পত্রিকাটা নিয়ে আসবো। আজ হঠাৎ পেপার দিয়ে গেল কেন স্যার? দাঁড়া দাঁড়া, এই যে এই যে এই যে দেখ, এই জন্য এই যে বিজ্ঞাপনটা, এটা আমার। এই যে দেখ, এই যে আমার নাম। আরে বাইশ, এরা আপনার নাম ছাপছে? মার্ভেলাস কাণ্ড। মার্ভেলাস মানে কি? এটা কোন ভাষা? না মানে কইলাম যে মারাত্মক ব্যাপার আর কি। মার্ভেলাস মানে মারাত্মক? কোন শব্দটা কোথায় ব্যবহার করতে হবে সেটাই জানিস না, আবার বৈদেশিক শব্দ ব্যবহার করে ফেললি। আচ্ছা পেপারটা দেন, আমারে দেখায়নি। এটার নাম পত্রিকা, পেপার বলছিস কেন? পেপার শব্দের মধ্যে কি এমন মজা আছে, কি এত মধু আছে? হ্যাঁ,
বাংলা বলতে তোদের এত লজ্জা কেন, বাধে কেন? হ্যাঁ, আমি অত বিচার করে কথা কইতে পারি না। তা পারবি কেন? জন্মের পর থেকেই তো পেয়ে গেছিস একটা তৈরি করা ভাষা। সে ভাষার জন্য তোদের আন্দোলনও করতে হয়নি, প্রাণও দিতে হয়নি। সেই জন্যই তো তোরা শিখছিস একটা জগা খিচুড়ি ধরনের ভাষা। তাতে করে হচ্ছে কি, কি হইতাছে? ওই ভাষাগত বন্ধনটা নেই বলেই তোরা আজকাল কেউ কাউকে জানিস না, চিনিস না, বুঝিস না। অস্থির একটা সমাজ গড়ে উঠছে চারপাশে, কেউ কাউকে সহ্যই করতে পারছে না। বাপ রে বাপ, একটা পেপারের লেগে কত কথা কইলেন। থাক, আমার আর দেওয়ার দরকার নেই, আপনি আমারে দেখাই। এখন বাজারে যাবো, টাকা দেন। আম্মায় সকাল সকাল বাজারে যেতে কইছে, আপনার লেগে ট্যাংরা মাছ আনতে কইছে। কিসের মধ্যে কি, মানে তোদেরকে যে কি বলবো না, মানে এই জন্যই কিছু বলতে চাই না। যা, কি হলো, যা। যাইতেছি। ভাই, এখানে মাস্টার বাড়িটা কোনটা? মানন মাস্টার। মাস্টার বাড়ি দিয়া আপনি কি করবেন? ভাই একটু দরকার ছিল, আমার একটু স্যারের সাথে দেখা করা দরকার। তার লগে আপনার কি দরকার? আরে ভাই একটু দরকার আছে। আপনারা তো এই এলাকা আগে কখনো দেখি নাই। ভাই আমি যদি এই এলাকার হইতাম তাহলে কি আপনাকে জিজ্ঞেস করতাম? কই থেকে আইছেন? আপনি মানুষের বাড়িটা চিনেন? আরে ভাই জানুম না কেন, আমি তো এই বাড়িতেই থাকি। ও ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। আপনার শরীরটা ভালো ভাই? ভালো। আপনি মানন স্যার কি হন? কিছু হই না, আবার অনেক কিছু হই, কিন্তু কি দরকার সেটা তো কইলেন না। আপনি কি মানন স্যারের বাসায় কাজ করেন? হ্যাঁ। থাপ্পড় মেরে 32 শত ছড়াই দিন। বেয়াদব বেয়াদব মানুষ ছিল। আমি কে? কে? আমি সাদা শিমুল। আপনি সাদা শিমুল? হায় হায় হায়, যার লাগে সারা রাইতে এরকম হারাম হয়ে গেছে, আপনি সেই সাদা শিমুল। আইন আইন, সারের কাছে লয়ে যায়। আইন ভাই, আইন 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 আইন। আরে ভাই আইন আইন। দেখো বউ, একবার ভেবেছিলাম সারা দেশ ঘুরে সাদা শিমুল সংগ্রহ করব, কিন্তু তোমাকে রেখে সারা দেশ ঘুরবো কি করে? তাছাড়া খরচও তো অনেক, তার চাইতে বিজ্ঞাপনের খরচ অনেক অনেক কম। সেটাও না হয় বুঝলাম, কিন্তু ধরো তোমার ওই বিজ্ঞাপনেও কোনো কাজ হলো না, তখন? আরে তখনকার কথা তখন দেখা যাবে। দেখো কে এলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেল্লা তো ফতে কাম তো হয়ে গেল গা স্যার। কি কাজ? ইনি কে? স্যার উনি তো তিনি। স্যার উনি তো তিনি মানে? স্যার আমি বলছি স্যার, বিশেষ একটা প্রয়োজনে স্যার আপনাদের পাশের গ্রামে এসেছিলাম। ট্রেনে করে আমার ফিরে যাওয়ার কথা। ট্রেনের দেরি দেখে লোকাল একটা পত্রিকা নিয়ে পড়ছিলাম। পড়তে পড়তে ওমা দেখি আপনি আমাকে খুঁজছেন, সে কারণে দেরি না করে আপনাকে চলে এলাম। আমি ঠিক বুঝলাম না। ওরে খোদা রে খোদা, স্যার উনি তো সাদা শিমুল, যার লাগে আপনার দিন রাইতে এক হয়ে গেল গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সাদা শিমুল। জি। তা আপনি সাদা শিমুল কেন? সে এক বিরাট ইতিহাস স্যার। স্যার আমি কি দাঁড়িয়ে বলবো নাকি বসে বলবো? দাঁড়িয়েই বলেন। ঠিক আছে স্যার। স্যার আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন নাকি একেবারে ধবধবে সাদা ছিলাম, একেবারে সাদা কাগজের মতো ধবধবে। জন্মের আগে আমার মা আমার নাম ঠিক করে রেখেছিলেন শিমুল, আর মরহুম দাদা যান সে নামের আগে মানে শিমুলের আগে সাদা বসিয়ে দিয়েছেন, হয়ে গেলাম সাদা শিমুল। আরে বাস,
তো সাদা শিমুল ভাই, আপনি তো সাদা না, পাতিলার কালির চেয়ে একটু সাদা। এই যে দেন, মিলে দেন, মিলে দেন। ভাই রে, জীবন যুদ্ধে কালো হয়ে গেছি, তো নামটাই রয়ে গেছে সাদা শিমুল। বাদল, তোকে একটা বড় লাঠি বানাতে বলেছিলাম না, বানিয়েছিস? জি স্যার। ইয়ে মানে স্যার, লাঠি দিয়ে কি করবেন স্যার? পুরস্কার দেব। স্যার লাঠি দিয়া পুরস্কার দেয় কেমন করে? তোকে লাঠি আনতে বলেছি, আন, নাহলে পুরস্কার তোর পিঠে পড়বে। যা। জি স্যার। এটা আবার কেমন কথা স্যার? আপনি সাদা শিমুল চাইলেন, আমার নাম সাদা শিমুল, সে কারণে চলে এলাম। পুরস্কার দিতে চাইলে দিবেন, না হলে নাই। কিন্তু স্যার, লাঠি এনে কিন্তু স্যার আপনি আমাকে অপমান করছেন স্যার। তুই বামনডাঙ্গার মমতাজের ছেলে সুজন, আমি তোকে ঠিকই চিনেছি। এ বাদল, আমার সাথে ফাজলামো? হ্যাঁ, দাঁড়া, আজ তোর ফাজলামো আমি বার করছি, আমি তোর ফাজলামো। দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? উঠলু স্যার, এটা কি হইলো স্যার? তুই বাজারে না গিয়ে কাকে ধরে এনেছিস? তোকে আজকে আমি যাইতেছি স্যার। তাহলে কই যাও? বাজারে। স্যার বাড়িতেছে? আছে। স্যারের জন্য তো একটা দারুণ জিনিস নিয়ে আসছি। কি জিনিস? ওই স্যার একটা জিনিসের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিছিল না, সেই জিনিসটা। সাদা শিমুল? হ্যাঁ। কই পেছো দেখি? সেটা তো তোমাকে দেখানো যাবে না। আচ্ছা বাদল ভাই, স্যার এই সাদা শিমুল পেলে আমাকে কি পুরস্কার দিবে বলো তো? তোমারা কি পুরস্কার দিব সেটা তো আমি জানি না, তো স্যারের সাদা শিমুল দেখলে মেলা খুশি হইব। চলো তোমার স্যারের কাছে নিয়ে যাই। চলো 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 চলো। আমি তো আগেই বলেছিলাম আরেকজন তোমার কথা বুঝবে না। কেন বুঝবি না মায়া, কেন? কি এমন কঠিন কথা লিখেছি? সে তো তুমি নিজেই দেখতে পেলে, সাদা শিমুল নামধারী ছেলে চলে এলো। আচ্ছা, তুমি কি আসলেই সাদা শিমুল নামধারী ছেলেদের খুঁজছো? তুমিও আমার সাথে মস্করা করছো মায়া। এমনি এমনি মজা করলাম। আচ্ছা, এখন তো আমাকে তুমি তোমার উদ্দেশ্য কথাটা বলতে পারো। এখনো সময় হয়নি। যাও দেখো আবার কাকে জানি ধরে নিয়ে এলো। স্যার আয় তাড়াতাড়ি। স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আরে চিনতে পারছেন স্যার? জয়নাল। বলো জয়নাল। আমার স্যার পুরস্কার লাগবে না স্যার, আপনার উপকার করতে পারলেই আমার শান্তি লাগবে স্যার। এনার আপনার সেই কাঙ্ক্ষিত সাদা শিমুল। বাহ বাহ বাহ, অসাধারণ, দারুণ। আচ্ছা জয়নাল, এটা তুমি কোথায় পেলে? অনেক কষ্টে জোগাড় করেছি স্যার। ওই নদীর ধারে ঝুপ আছে না স্যার, ঝুপের মধ্যে থেকে এনেছি। ও, তা সাদা শিমুল গাছও কি ওই লাল শিমুল গাছের মতো জয়নাল? না স্যার, আপনি দেখলে স্যার অবাক হয়ে যাবেন স্যার। ওটা স্যার বেগুন গাছের মতো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাদল স্যার, এক কাজ কর তো, এক মগ পানি নিয়ে তো। পানি দিয়া কি হবো স্যার? তোকে আনতে বলেছি, তুই নিয়ে আয়, যা। জি স্যার। পানি দিয়ে কি করবেন স্যার? না, এই সাদা ফুলের গায়ে অনেক ময়লা লেগে আছে তো, একটু পরিষ্কার কর। না স্যার, পরিষ্কার করবে না স্যার। একটা স্যার পরিষ্কার করতে গিয়ে নষ্ট হয়ে গেছে স্যার। ও তাই নাকি? তা ওই বেগুন গাছের মতো সাদা শিমুল গাছে আর ফুল নাই? স্যার দুটো ছিল স্যার, একটা স্যার নষ্ট হয়ে গেছে, আর একটা স্যার আপনার জন্য নিয়ে আসছি স্যার। হ্যাঁ, এক কাজ কর, এই এখানে আস্তে আস্তে পানি ঢাল। না স্যার, পানি দিন না স্যার, পানি দিন, নষ্ট হয়ে যাবে স্যার পানি দিলে। হ্যাঁ, পরিষ্কার করতে হবে না, ঢাল তো, আস্তে আস্তে ঢাল। ঢাল ঢাল ঢাল।
বাদল, মগটা রেখে ওই লাঠিটা আমি ওই ঘরে রেখেছি, ওটা নিয়ে আয় তো, যা। আমি কি ভুলই করলাম মায়া? মানুষ তো আমার সাথে ফাজলামি শুরু করে দিল। মন খারাপ করো না তো। তোমার উদ্দেশ্য যদি সৎ থাকে, মহৎ থাকে, তাহলে নিশ্চয়ই তুমি সফল হবে। মানুষ কেন আমার সহজ কথাটা বুঝতে চাইছে না মায়া? আমি বলি কি, তোমার এই উদ্দেশ্য কথাটা আরো সহজভাবে ভেঙে বলো। মায়া, পাখিকে উঠতে শেখাতে হয় না, হাঁসকে সাঁতার শেখাতে হয় না, ঠিক সেই রকম আমার উদ্দেশ্যটা। এটা বোঝানোর বিষয় নয়, এটা বোধের বিষয়। কেন মানুষের ভেতরে এই সহজ বোধটুকু থাকবে না? পাগলের মতো কথা বলছো কেন? সবাই তো আর একই রকম ভাবে ভাবে না। কারো কারো ভাবনা থাকে শুধুমাত্র টাকা রোজগারের, আর কারো ভাবনা থাকে মানুষের মঙ্গলের। কিন্তু মানুষ তো একই সূত্রে গাঁথা। আরে বেঁচে থাকতে হলে সবাইকেই বিশুদ্ধ পানি পান করতে হয়, সে যে কোনো ধরনের মানুষই হোক না কেন। আচ্ছা, হয়েছে, আর এত চিন্তা করতে হবে না। আজকে তোমার স্কুল নেই? না, ছুটি। তাহলে যাও, একটু বাইরে গিয়ে ঘুরে এসো। না থাক, আজ আর কোথাও যাব না। আজকে সারাটা দিন শুধু তোমার জন্য, শুধু আমি আর তুমি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মায়া, যদি তুমি আমাকে সাহস দাও তবেই আমি সিদ্ধান্তটা বাস্তবায়ন করব। কি সিদ্ধান্ত? সিদ্ধান্তটা জানানোর আগে আজ আমি তোমায় বলবো সাদা শিমুল বলতে আমি কি বোঝাতে চেয়েছি। সত্যি? হ্যাঁ, আমরা তো লাল শিমুল হর হামেশাই দেখি, কি তীব্র সেই লাল রং। আর লাল রং হচ্ছে যৌবনের প্রতীক। আর সেই যৌবন মানে আমাদের যুব শক্তি আজ বিপদগামী মায়া। এদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। এটা কি করছে, কেন করছে এটা মোটেও জানে না। সারাক্ষণই মোবাইল, ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে আছে। অহেতুক মানে মারামারিতে লিপ্ত হচ্ছে। ছাত্র অবস্থায় উপার্জনের ব্যাপার নিয়ে অস্থির হয়ে গেছে। রক্তের বিনিময়ে আমার অর্জিত ভাষাকে অপমান করছে প্রতিনিয়ত। রীতিমতো রেডিও খুলে সেখানে খচ্চর ধরনের ভাষায় কথা বলছে সবাই। লাল শিমুলের ভেতরে যে শুভ্রতা, সাদা তুলতুলে নরম তুলো, তা আজ আর নেই। আমি সেই যুব সম্প্রদায়কে চাইছি মায়া, যারা এখনো লালের ভেতরের সেই শুভ্রতাকে, শুদ্ধতাকে ধারণ করছে। আমার সাদা শিমুল হচ্ছে তারাই। অদ্ভুত। আমি কি সেই সাদা শিমুল পাবো না মায়া? নিশ্চয়ই পাবে, অবশ্যই পাবে। আমি ঠিক করেছি কাল থেকে ওই সাদা শিমুলের সন্ধানে সারা দেশ ঘুরব। যাও, আমাকে নিয়ে একদম চিন্তা করো না। বাদল তো আছেই। আর তাছাড়া দেশের স্বার্থে, জাতির স্বার্থে অনেক কিছু ত্যাগ করতে হয়। তুমি আমার সাহস, তুমি আমার প্রেরণা।
দে। বাদল, স্যার। আমি কিন্তু তোর ভরসাতেই বের হচ্ছি। তোর আম্মাজানের খেয়াল রাখিস, কোনো অসুবিধা যাতে না হয়। আপনি কোনো চিন্তা করেন না স্যার, বাদলের বুকে যতক্ষণ প্রাণ আছে আম্মা যেন চুল পরিমাণ ক্ষতি হতে দেব না। আপনি নিশ্চিন্তে যান। আসি। কিরে মান্নান, ব্যাগ নিয়ে কোথায় চললি? সাদা শিমুলের সন্ধানে। তার আর দরকার হবে না। মানে? এই দেখ দেখ, মায়া, মায়া, আমার সাদা শিমুল পেয়ে গেছি। জানিস প্রথমটা না আমিও বুঝে উঠতে পারিনি। কাল রাতে যখন 3 যুবক এসে এই বিজ্ঞাপনটা দিল তখন আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। তুই পারবি। আই এম প্রাউড অফ মাই ফ্রেন্ড। সাবাস সাবাস। আচ্ছা ওরা কোথায়? আয় আমার সাথে আয়। স্যার আমি সাদা শিমুল হতে চাই। স্যার আমি সাদা শিমুল হতে চাই। স্যার আমি সাদা শিমুল হতে চাই। স্যার আমি সাদা শিমুল হতে চাই।